ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আদ-যাকা আল-আতিফি। এটাকে বলা হয় আদ-যাকা আল-আতিফি, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনটা হচ্ছে আবেগ। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? খুব সংক্ষেপে আমি বলে আমি কোরআনের আলোচনায় চলে যাব। ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আবেগটা দিয়েছেন, নিজের সে আবেগটা বোঝা এবং ম্যানেজ করা, এটাকে প্রপারলি ব্যবহার করা। আবেগটা, নিজের আবেগটাকে বোঝা, এটাকে ম্যানেজ করা এবং যথাযথভাবে ব্যবহার করা। পাশাপাশি অন্যের, আমাদের চারপাশে যারা আছেন তাদেরও তো একটা আবেগ আছে, তারাও সে আবেগের বহিঃপ্রকাশ আমাদের প্রত্যেকের সাথেই করেন না? তাহলে অন্যের আবেগকেও বোঝা এবং যথাযথভাবে ম্যানেজ করা। নিজের আবেগ, অন্যের আবেগ, সবার আবেগকে বোঝা এবং সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করা, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আবেগ যারা ম্যানেজ করতে পারে না, তারা দেখবেন যে হঠাৎ করে উল্টাপাল্টা কাজ করে বসে, একজন আরেকজনের উপর চড়াও হয়, একজন আরেকজনকে গালিগালাজ করে, হিংসা করে, আঘাত করে। এটা কিন্তু আবেগে করে, বুদ্ধিতে করে না। স্বামী স্ত্রী দেখবেন অধিকাংশ লাগালাগি, মারামারি সবই কিন্তু আবেগের ফসল। পরিবারের সদস্যদের মধ্যে অথবা প্রতিবেশীর সাথে যেই আচরণটা করে, এটাও আউট অফ ইমোশনের কারণে, আবেগের কারণে হচ্ছে। সাউন্ড সিস্টেমটা ভালো হচ্ছে না, আরো ভালো সাউন্ড সিস্টেম প্রয়োজনে মসজিদে। আমি আশা করছি সকলে মিলে আমরা চেষ্টা করলে একটা ভালো সাউন্ড সিস্টেম চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, এর জন্য সাধারণ গবেষকরা বেশ কয়েকটা জিনিস তারা রেকমেন্ড করেছেন, যে এই আবেগটাকে যেন আমরা নিয়ন্ত্রণ করে সুন্দর করে নিজেদের বুদ্ধিবৃত্তিক আচরণটাকে আমরা তৈরি করতে পারি, তার জন্য বেশ কয়েকটা জিনিস দরকার। একটা হলো সচেতনতা, অর্থাৎ নিজের সম্পর্কে সচেতনতাকে, যেটাকে বলা হয় সেলফ অ্যাওয়ারনেস। আমি এগুলো নিয়ে আসলে দীর্ঘ আলোচনা করব না, যেহেতু আমাদের খুতবার সময়টা কম। দ্বিতীয় হচ্ছে স্বনিয়ন্ত্রণ, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা। আপনার হঠাৎ খুব রাগ এসে গেল, ইচ্ছে করছে যাতা করে ফেলতে, এটাকে বলা হয় স্বনিয়ন্ত্রণ। না, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন এবং আবেগ আপনাকে পরিচালিত করতে পারলো না, এটাকে বলা হয় সেলফ রেগুলেশন। এরপর আরেকটি হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে সহমর্মিতা, আর সিম্প্যাথি হচ্ছে সহানুভূতি। আরেকজনকে বুঝতে পারা নিজের মতো করে, এটা হলো সিম্প্যাথি। একজন লোক দেখলাম খুব কষ্টে আছে, আহারে উনি কি কষ্টে আছেন, শীতে কাঁপছে, আহারে শীত তাকে কাবু করে ফেলেছে, এই যে বুঝটা, এটা হলো সিম্প্যাথি। আর এমপ্যাথিটা হলো আপনি তার মতো করে বুঝবেন, সে শীতটাকে, যে কষ্টটাকে অনুভব করছে, তার জায়গায় নিজেকে কল্পনা করবেন, তার অনুভূতি, সে যেভাবে কষ্টটাকে ফিল করছে সে অনুভূতিতে কষ্টটাকে ফিল করা এবং এক্ষেত্রে তার চাহিদাকে বোঝা, এটা হলো এমপ্যাথি। সহমর্মিতা আরো গভীর, সহানুভূতির চাইতেও আরো গভীর। এই এমপ্যাথির স্বল্পতার কারণেই কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা একে অপর প্রতি বুঝটা নিতে পারি না। এরপরে আরেকটা হচ্ছে মোটিভেশন, অনুপ্রেরণা, উৎসাহ। যে কোনো কাজে আমরা যে উৎসাহ অনুপ্রেরণা পাই, এটাকে বলা হয় মোটিভেশন। আর সর্বশেষ হচ্ছে সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিল। সমাজের কত প্রকার মানুষ আছে, আমি নিজে ছাড়াও তো আমার পরিবারের সদস্যরা আছেন, প্রতিবেশীরা আছেন, কর্মস্থলের মানুষেরা আছে, বাজারে গেলে ক্রেতা বিক্রেতারা আছে। এদের প্রত্যেকের সাথে একটা সুন্দর রিলেশন গড়ে তোলার যে দক্ষতা, এটাই হলো সোশ্যাল স্কিল। এই দক্ষতা অর্জন করতে পারলে দেখবেন যে আপনি আবেগে কথা বলবেন না। একজন লোক মাছের দাম খুব বেশি চেয়েছে, দেখবেন যে কিছু লোক তাকে গালি দেয়, এটা আবেগ।
আর যদি আপনি বলেন ভাইয়া তুমি এত দাম চাচ্ছ কেন, তাই না, এটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে মানুষের সাথে কঠিন জিনিসগুলোকেও অত্যন্ত চমৎকার বুদ্ধিবৃত্তিক ভালোভাবে যদি আপনি সুসম্পন্ন করতে পারেন, এটা হলো ইন্টেলিজেন্স। ইমোশনটাকে আপনি নিয়ন্ত্রণ করলেন এবং সোশ্যাল রিলেশনটাকে আপনি চমৎকারভাবে মেনটেন করলেন। অনেক মানুষ দেখবেন যে রাগে শ্বশুর বাড়ি যায় না, এটা আবেগ। বউকে বলে বাপের বাড়ি কোনোদিন যেতে পারবা না, নিষেধ। হয়তো কোনো একদিন মিষ্টি খাওয়ায় নাই অথবা মুরগির রান্দায় নাই, ব্যাস এই রেগে গেছে, আর শ্বশুরবাড়ি যাবে না। এটা হলো আবেগ, বুঝতে পেরেছেন? তো তাহলে অথচ বুদ্ধিমত্তা বলে এগুলোকে ইগনোর করা এবং প্রত্যেকে তার অধিকার দেওয়া। আপনার শ্বশুরবাড়ির সাথেও আপনার ভালো রিলেশন রাখতে হবে, হবে কি না, তাই না? তা না হলে তো দেখবেন যে আপনার কাউন্টার পার্ট, আপনার ওয়াইফও কিন্তু আপনার ফ্যামিলির কারোর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এটা অটোমেটিক হয়ে যায়। আবেগগুলো প্রাধান্য পায়, বুদ্ধিমত্তা পরাজিত হয় এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। সুতরাং এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা যেন আবেগকে বোঝার চেষ্টা করি। আবেগকে আবার 100% ইগনোর করা যাবে না, আবেগকে বুঝতে হবে, আবেগকে মূল্যায়ন করতে হবে, কিন্তু কাজ করতে হবে বুদ্ধিমত্তার আলোকে। দ্বিতীয় হচ্ছে আমাদের ইমোশনগুলোকে ম্যানেজ করা, এগুলোকে কন্ট্রোল করা। তৃতীয় হচ্ছে ইমোশনগুলোকে ইউজ করা, যথাযথ ব্যবহার করা, এবং এরপরে বুদ্ধিমত্তার সাথে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করা, এটা। আচ্ছা, এখন কোরআনের মধ্যে আমরা কি দেখি? আসলে আল কোরআনের মধ্যে আমরা দেখি যে আল কোরআন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছে। আকল নিয়ে আলোচনা করেছে ব্যাপকভাবে, লিকাউমি ইয়াকিলুন, লিকাউমি ইয়াতাফাক্কারুন, তাতাফাক্কারুন। কোরআন বিভিন্নভাবে আমাদের আকল বা বুদ্ধিমত্তাকে অ্যাড্রেস করেছে। ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান মানুষেরা বলেছে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান মানুষেরা তোমরা ইবরাত হাসিল করো, তোমরা শিক্ষা নাও। শিক্ষা ইতিহাস থেকে, ঘটনা প্রবাহ থেকে, আল্লাহর সৃষ্টি থেকে, আসমানসমূহ এবং জমিন থেকে তোমরা শিক্ষা নাও। আর এই শিক্ষা নিতে হবে আকল দিয়ে। আচ্ছা, আতেফা নিয়ে আমরা দেখব যে কিভাবে কথা বলেছে। যেমন আবেগের দুটো সাইড আছে, একটা হলো ভালো সাইড আর একটা হলো মন্দ সাইড। ভালো আবেগ, যেমন ভালো কিছু দেখলেই আমার ভালো লাগে, আমার কান্না চলে আসে, আল্লাহর কথা স্মরণ করলেই আমার মাহাব্বা চলে আসে, দ্বীনের কথা শুনলেই আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি, এর পক্ষে নিজের অবস্থানকে ঘোষণা করি, তাই না? এটা ভালো গুণ, এটা হলো ভালো গুণ। আর খারাপ গুণ হচ্ছে মানুষের ভালো দেখলেই ঘৃণা জন্মে, বিদ্বেষ তৈরি হয়, হিংসা তৈরি হয়, হানাহানি করতে ইচ্ছে করে, মনে হয় যেন পৃথিবীর সব ভালো মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলি। এটা হলো খারাপ গুণ। আছে না এরকম মানুষ? প্রচুর আছে। এই সমাজের মধ্যে মানুষ আবেগকেই বেশি প্রশ্রয় দিতে দিতে এমন অবস্থা হয়েছে, কোনো একটা অফিসে যে সবচেয়ে ভালো লোকটা হচ্ছে সবচেয়ে অপাংতেয়, সবচেয়ে কঠিন অবস্থায়, সে সবচেয়ে প্রবলেম ফেস করছে, তাকে নানা সিন্ডিকেটের চাপে তার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমরা দেখি যে কোরআন দেখেন ভালো গুণের মধ্যে যে কথাগুলো, যেই ওয়াজগুলো করেছে, আলোচনাগুলো করেছে, তার মধ্যে আছে সবর। সবর নিয়ে কোরআন কথা বলেছে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, রাহমা, রাহমা, আল্লাহ নিজেও রাহিম, আর মানুষকেও তিনি অনুগ্রহ করা, রহম করা, দয়া করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা তো আমরা জানি, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। এগুলো সব আবেগ, সুন্দর আবেগ। আশ-শাফাকা, আশ-শাফাকা, এটা হলো স্নেহ, মমতা, আল মাহাব্বা,
কোরআন মাহাব্বা নিয়ে ব্যাপক আলোচনা করেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এভাবে কোরআন কথা বলেছে। তাসামুহ, ছাড় দেওয়া, ফারহ, খুশি হওয়া, এভাবে কোরআন অসংখ্য সুন্দর সুন্দর গুণের কথা বলেছে যেগুলো আবেগের সাথে সংশ্লিষ্ট। এর পাশাপাশি আমরা দেখি কোরআন কথা বলেছে গাদব, ক্রোধ নিয়ে কথা বলেছে। কোরআন কথা বলেছে হাসাদ নিয়ে। সূরা আল ফালাকের মধ্যে হিংসাকারীর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার এখানে দোয়াটা শিখিয়ে দেওয়া হয়েছে। কোরআন কথা বলেছে গলদা নিয়ে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, এই যে গলদা, রূঢ় হৃদয় সম্পন্ন হওয়া, কঠোর ভাষী, মুখে আজে বাজে কথা নিয়ে আসা, এটা হলো আবেগ। কোরআন সে কথাটাও উল্লেখ করেছে আমাদের সামনে। ফলে আমরা দেখতে পাচ্ছি কোরআন আল আওয়াতিফ আল ইজাবিয়া, ইতিবাচক আবেগ নিয়ে কথা বলেছে, আল আওয়াতিফ আস সালবিয়া, নেতিবাচক আবেগ নিয়েও কথা বলেছে। সেই গুণগুলোকে কোরআন আমাদের সামনে তুলে ধরেছে। যখন আবার দেখি যে কোরআন আকল নিয়ে কথা বলেছে, যে কথা একটু আগে বললাম। আর পুরো কোরআনের মূল জিনিসটাই হলো এলেমের, তাই না? কোরআন কি মারকাজুল উলুম না? এলেমের ট্রেজার। কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ এলেমের ট্রেজার। তাহলে কোরআনে আমরা দেখতে পাচ্ছি আকল, দেখতে পাচ্ছি আবেগ বা আতিফ, এবং দেখতে পাচ্ছি এলেম। এলেমটা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। ওহির মাধ্যমে আমরা এলেম প্রাপ্ত হয়েছি। এখন মানে কোরআন যে তারতিবটা বলছে, আমি সংক্ষেপে সেটা বলে আরো কিছু জিনিস আপনাদের সামনে একটু উপস্থাপন করব। কোরআন মানুষকে যেহেতু আকল দিয়েছে, আকলটাকে কাজে লাগাতে বলেছে। আতিফটাকে নিয়ন্ত্রণ করতে বলেছে। আতিফকে নিয়ন্ত্রণ করতে হবে কি? আবেগকে নিয়ন্ত্রণ করবেন কি দিয়ে? আকল দিয়ে। কি দিয়ে? আকল দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে। এটাই তো ইমোশনাল ইন্টেলিজেন্স। আমাদের যে আবেগটা আছে এটাকে নিয়ন্ত্রণ করব কি দিয়ে? আকলকে দিয়ে। কিন্তু আরেকটা জিনিস যে আছে ইলম, তার অবস্থানটা কোথায়? ইলম বড় না আকল বড়? ইলম বড়। তাহলে সবকিছুকে নিয়ন্ত্রণ করবে কে? ইলম। ইলম নিয়ন্ত্রণ করবে আকলকে, আকল নিয়ন্ত্রণ করবে আবেগকে। বুঝতে পেরেছেন কিনা? ব্যাস এটা মাথায় রাখলে হবে, দেখবেন যার কখনো সমস্যা হবে না। ইলম নিয়ন্ত্রণ করবে কাকে? আকলকে। আকল নিয়ন্ত্রণ করবে কাকে? আবেগকে। আচ্ছা, ইলম যদি আকলকে নিয়ন্ত্রণ করে তাহলে এই আকল কখনো বিভ্রান্ত হবে না। হবে কি? কারণ আকল যখনই কিছু সিদ্ধান্ত নিতে চায় সে ইলমের কাছে চলে যায়। অর্থাৎ আল্লাহ কি বলেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আপনার আমার আকল যদি সবসময় এই ইলম থেকে সমাধান নেয়, সে কি কখনো বিভ্রান্ত হবে? বিচ্যুত হবে? ভুল পথে যাবে? যাবে না। সুবহানাল্লাহ, কি চমৎকার নিয়ম শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে। ইলমের আলোকে আকলকে যদি আপনি ট্রেনিং দিতে পারেন এবং সেই ট্রেনিং এর কারণে আকল যদি সবসময় ইলমের আলোকেই সব সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এই আকল কখনো পথ হারাবে না। ফলে এই আকল আবেগকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। ব্যাস, খুব সহজ কথা। অনেক কঠিন গভীর বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে আমাদের বোঝার কোনো প্রয়োজন নেই। ইলম শাসন করবে আকলকে, আকল শাসন করবে আবেগকে। ব্যাস এটাই মনে রাখবেন। এখন দেখা যাক আল কোরআনে আমাদের সামনে কিভাবে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স এটাকে উপস্থাপন করেছে। প্রথমত আমি ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো। এটাকে আরবিতে বলা হয় যাকা, যেটার মূল উপকরণটা হলো আকল। মানুষের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা কি দ্বারা পরিচালিত হয়? আকল দ্বারা পরিচালিত হয়। কোরআন অনেকগুলো শব্দ ব্যবহার করেছে যে শব্দগুলো আকলকে কাজে লাগানোর কথা বলা হয়েছে, বুদ্ধিমত্তা অনুযায়ী চলতে বলা হয়েছে। যেমন আমি বলি, এখানে মোট
16টা শব্দ আমাদের সংগ্রহে আছে। এই 16টা শব্দ সবগুলো আকল অথবা বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেছে। এক নম্বর হচ্ছে আল ফিকির। ফিকির ফিকির মানে চিন্তা। ইয়াতাফাক্কারুন, তাতাফাক্কারুন, আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই তাদাব্বুর, ইয়াতাদাব্বারুন, ইয়াতাফাক্কারুন, এরকম বিভিন্ন শব্দ। তো এরকম নানা শব্দ এগুলো কোরআনে 18 বার ব্যবহৃত হয়েছে। আকল ইটসেলফ, আকল এই যে বিবেক বুদ্ধির এই কথাটা, এটা কোরআনে 49 বার ব্যবহৃত হয়েছে বিভিন্নভাবে। এরপরে হচ্ছে আল ইত্তেআজ। ইত্তেআজ মানে উপদেশ গ্রহণ করা, সেটি আল কোরআনে এসেছে 25 বার। কলব, কোরআনে কলবের কথা বলা হয়েছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে রোগ, আল্লাহ সেই রোগকে বাড়িয়ে দিয়েছেন। এটা নেফাকের রোগের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে বলছেন যেটা আমরা বললাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। অন্তর দিয়ে মানুষ তাদাব্বুর করে, অন্তর দিয়ে মানুষ তাফাক্কুর করে, অন্তর দিয়ে মানুষ গভীর জ্ঞান অর্জন করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সুতরাং কোরআনে কালব বলে আসলে ওই বুদ্ধিমত্তার কথাই বোঝানো হয়েছে। 132 বার এই শব্দ অথবা শব্দের অনুরূপ শব্দ ব্যবহৃত হয়েছে। এরপরে কোরআন ফিকহ শব্দটা ইউজ করেছে, ওই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই ফিকহ শব্দটা কোরআন 20 বার ব্যবহার করেছে। আত-তাযাক্কুর, আত-তাযাক্কুর, তাযাক্কুর কথাটা, তাযাক্কুর মানে উপদেশ গ্রহণ করা, এটাও বুদ্ধিমত্তার সাথে রিলেটেড। কারো বুদ্ধি না থাকলে সে কোনো উপদেশ গ্রহণ করে না। এই আত-তাযাক্কুর কথাটা 192 বার উপস্থাপিত হয়েছে। আত-তাদাব্বুর 4 বার। আন-নাযার, নাযার গভীর দৃষ্টি এবং পর্যবেক্ষণ, এটি কোরআনে 129 বার ব্যবহৃত হয়েছে। ফা'তাবিরু ইয়া উলিল আবসার, এটাকে বলা হয় ইতিবার। ইতিবার 9 বার ব্যবহৃত হয়েছে। ইস্তিবসার, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এরকম ইস্তিবসার শব্দটা 148 বার ব্যবহৃত হয়েছে। ইস্তিমা, ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম। যে বুঝে তার শোনাটা কিন্তু অন্যরকম, আর যে বুঝে না তার শোনাটা আরেক রকম, এটা বুঝতে হবে। যখন কেউ বলল সামি'না ওয়া আতা'না, কোরআন আমাদের সামনে বলছে শুনলাম এবং মানলাম, তাহলে এখানে বুদ্ধির জিনিস আসে। কিন্তু কি শুনলেন আর কি মানলেন, তাই না? তো সুতরাং এটাকে ইস্তেমা বলা হয়। কোরআন 185 বার এই আলোচনা করেছে। ফাহাম, ফাহাম শব্দটা বা তার মুশতাক্কাত, এটা একবার। ইলম, দেখেন ইলম শব্দটা এসেছে, ইলমও আসলে জ্ঞানের জিনিস, জ্ঞান, বাট এই জ্ঞানটা অনুধাবন করা হয় কি দিয়ে? আকল দিয়ে। যার আকল নাই সে কি ইলম অর্জন করতে পারবে? অতএব ইলম অর্জনের জন্য আকলের প্রয়োজন। কিন্তু কেউ যদি ইলম ছাড়া আকলকে কাজে লাগায় সে ভুল করবে। আমরা সেটাই বারবার বলছি, আকলকে কাজে লাগাতে হবে ইলম দিয়ে, আবার ইলমটা অর্জিত হবে আকল দিয়ে। 853 বার এটি ব্যবহৃত হয়েছে। আল হুকুম, হুকুম কথাটাও 210 বার। আল ফসল, ফসল মানে মীমাংসা, সেটি 43 বার। আসলহ, যেটা আমরা বলি একে অপর সাথে কনসিলিয়েশন, যে কোনো লাগালাগি হলো, হানাহানি হলো, এরপরে যে সবার মধ্যে একটা সুন্দর ইসলাহ হয়ে গেল, মীমাংসা হয়ে গেল, এটাও বুদ্ধিবৃত্তির কাজ, এটাও বুদ্ধিবৃত্তির কাজ। সেটিও আল কোরআনে 180 বার। টোটাল মানুষের যে ইন্টেলিজেন্স, যে বুদ্ধিমত্তা, সেটি আল কোরআন বিভিন্ন প্রসঙ্গে 2198 বার উল্লেখ করেছে। 2198 বার। আচ্ছা, এরপরে আবেগ। আবেগের অনেকগুলো ইস্যু আছে, হ্যাঁ, যেমন হাসা, পছন্দ করা, অপছন্দ করা, হ্যাঁ, কারাহাত, তারপরে মানুষের আরও যে তার যে দুর্বলতা, এরপরে তার গাফলতি, হ্যাঁ, পাপ করা, ভয় করা, মনের মধ্যে
আগ্রহ তৈরি হওয়া, এগুলো সব আবেগের বিষয়। এই প্রসঙ্গে আল কোরআন এখানে দেখা যাচ্ছে প্রায় 145টা শব্দ, আবেগী শব্দ ইউজ করেছে। অর্থাৎ আবেগী শব্দ বলা যাবে না, আবেগের সাথে রিলেটেড শব্দ, যেটা আবেগকে উপস্থাপন করে, হয় ভালোভাবে নয় মন্দভাবে। আমরা বলেছি আবেগের শব্দগুলো দুই প্রকার, একটা হলো ইতিবাচক বা ভালো আবেগ, আর একটা হচ্ছে নেতিবাচক বা মন্দ আবেগ। কোরআন এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে প্রাথমিক হিসাবে, এটা যে একদম নির্ধারিত তা বলছি না, 145 বার এই শব্দগুলো ইউজ করেছে। আর এগুলো মোট যতবার কোরআনে এসেছে, এই হিসাবগুলো আপনারা জানেন ডিজিটাল হিসাব। তার মানে হচ্ছে একজন ব্যক্তি গবেষণা করে খুঁজে খুঁজে এগুলো বের করেছে। কোরআনে এগুলো এসেছে, এটা সত্য, কিন্তু এই হিসাবটার চেয়ে একটু গরমিলও হতে পারে। তা আমরা দেখতে পাচ্ছি যে আবেগ নিয়ে কোরআন যতগুলো আলোচনা করেছে তার সংখ্যা হচ্ছে 6197। 6197। তার মানে হচ্ছে মানুষের মধ্যে আসলে আবেগের উপকরণটা অনেক বেশি, সেটা ইতিবাচক হোক আর নেতিবাচক হোক। তবে ইতিবাচক আবেগগুলোকেই ইসলাম প্রশংসা করেছে, আর নেতিবাচক আবেগগুলোকে ইসলাম নিয়ন্ত্রণ করতে বলেছে। ইতিবাচকটাও কখনো কখনো নিয়ন্ত্রণ করতে হয়। আপনি আবেগে বশীভূত হয়ে ভালো কাজটাই ওর মধ্যে বসে গেলেন, সারাদিন কাটিয়ে দিলেন। একজন ভাইকে পছন্দ করেন, তার বললেন যে আপনার বাড়িতে আমি আপনাকে যেহেতু পছন্দ করি 3 দিন থাকবো। এটা কি অতি আবেগ হয়ে যাচ্ছে না? এসেছে 1 ঘন্টার কাজে, এখন 3 দিন থাকলে তখন এটা তো আরেকটা ম্যানেজমেন্টের আওতায় চলে যাবে। সুতরাং আবেগ ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে আমাদের জীবনটাকে যাপন করতে হবে, আর বুদ্ধিকে কাজে লাগাতে হবে এলেমের আলোকে। আল কোরআন আমাদেরকে সেই শিক্ষাটাই বারবার দেয়। আপনাদের প্রতিও আমরা সেই আবেদন, সেই আহ্বান রাখবো যে আসলে আজকে সারা বিশ্বের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দেশ, জনপদ এবং এই বিশ্ব পুরোটা একটা ক্রান্তি লগ্ন অতিক্রম করছে। সারা বিশ্বের মুসলিমদের আজকে নানা রকম ট্রমাটিক সিচুয়েশন হচ্ছে কিনা? যারা এই ট্রমাটিক সিচুয়েশন তৈরি করছে, আল্লাহ তাদেরকেও শিক্ষা দিচ্ছেন মাঝে মাঝে, হয়তো তাদের মধ্যে যুদ্ধ ঘটিয়ে দিচ্ছেন, যেমন রাশিয়া ইউক্রেন। তারা এতদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে ভেজাল লাগিয়ে মজা পেত, এখন আল্লাহ তাআলা বলছেন যুদ্ধের মজাটা তোমরাও একটু বুঝো। তারা এতদিন আমাদের দেশগুলোতে, আমাদের জনপদে মুসলিমদের মধ্যে আগুন লাগিয়ে শান্তি পেত, হোক সেটা রাগের আগুন, অত্যাচারের আগুন বা যে কোনো আগুন। এখন আল্লাহ তাআলা বিশাল বড় আগুন লাগিয়ে তাদেরকে দেখিয়েছেন যে এই সুন্দর দুনিয়াটাকে কি করে জাহান্নাম বানানো যায়, এবং সেটা আল্লাহ বানাতে পারেন। পৃথিবীর যত ব্যবস্থাপনাই থাকুক না কেন, আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, লা মানাস, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আসলে সব কিছুর মধ্যে একটা নিদর্শন রাখেন। আমেরিকার এই আগুনের মধ্যে আল্লাহ তাআলা ওদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছেন, তোমরা আমাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাও, তোমাদের বুদ্ধি কোথায়? তোমরা শয়তানের উপাসনা করো। শুনতে পাচ্ছি অনেকে নাকি বলে শয়তান রাগ হয়েছে এই জন্যই আগুন লাগছে। আহারে, মানে শয়তান এত বড় হয়ে গেল, আর সারা বিশ্বের যে স্রষ্টা তাকে এখনো তারা দেখছে না। কি দুর্ভাগ্য, তাই না? তাইলে তাদের আকলটা কোথায়? আমি আপনাদেরকে বলবো, দৃষ্টি কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসুন। পাশ্চাত্যের জ্ঞান থেকে আপনারা দৃষ্টি ফেরান। সারা পৃথিবীর মানুষ এখন মনে করছে জ্ঞান তাদের কাছেই। জ্ঞান আসলে ইসলামের কাছে, জ্ঞান কোরআন এবং সুন্নাহর কাছে। যখন ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে ধরেন প্রথম 500-600 বছর ধরে সারা পৃথিবীর জ্ঞানের চর্চা কি মুসলিমরাই করতো না? বিজ্ঞানের চর্চা, বীজগণিতের চর্চা, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, কৃষি বিজ্ঞান, সব কিছুই তো মুসলিমদের হাতেই ছিল। আর আজকে আমরা তাদের উপর নির্ভরশীল। আমি বলবো মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে
সে বুদ্ধিমত্তা বলুন, আবেগ বলুন, আর ইলম বলুন, সব কিছু শিখিয়েছে কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এই সব কিছু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শিখব। আসুন আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি, আমাদের মধ্যে সেই যোগ্যতা তৈরি করি, সেই ক্যাপাসিটি তৈরি করি, সেই সতর্কতা তৈরি করি, সেই সেলফ অ্যাওয়ারনেস তৈরি করি, সচেতন হই। আল্লাহ সচেতন, আল্লাহ সচেতনতাকেই তাকওয়া বলা হয়। আমরা এই শব্দগুলোকে পর্যন্ত ছোট্ট করে ফেলেছি। ঈমান, তাকওয়া, ইসলাম এগুলোর গণ্ডিকে সংকীর্ণ করে ফেলেছি। আসুন আমরা আল্লাহমুখী হই। আল্লাহ বলছেন সুম্মা আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া আনিবু ইলাল্লাহ, ওয়া আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসলে এর মধ্যেই আমাদের নাজাত, এর মধ্যেই আমাদের জ্ঞান চর্চা এবং সবকিছু হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে প্রদত্ত যে জ্ঞান ভাণ্ডার কোরআন এবং সুন্নাহ, যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আসুন প্রত্যেকটা ব্যাপারেই আমরা সেগুলোকে বেশি বেশি করে অধ্যয়ন করি, গবেষণা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ছোট্ট ঘটনাতেই সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায়। যখন একজন বেদুইন মসজিদে এসে প্রস্রাব করলো, সবাই, তাই না, তাদের মধ্যে আবেগটা গালেব হলো, সবাই তাকে ধমক দিতে গেলেন, মারতে গেলেন, এটা আবেগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি দিয়ে সবাইকে থামতে বললেন, বললেন থামো। বুদ্ধিমত্তার দাবি তাই ছিল, এবং তিনি বললেন তাকে প্রস্রাব ডিসচার্জ করতে দাও। এর সাথে একটু আবেগ যদি হতো, একটু ধমক দেওয়া, আচ্ছা তুমি এটা কি করলা, তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও করেননি। চূড়ান্ত বুদ্ধিবৃত্তিক আচরণ করেছেন, তাকে বললেন আসো। মানে আবেগটা পুরোই নিয়ন্ত্রিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, খেয়াল করে দেখেন। এবং তারপরে তাকে বসালেন। সে লোকটা কিন্তু এই আচরণ দেখে, যারা আবেগপ্রসূত আচরণ করেছে তাদের জন্য কি দোয়া করেছে, আর যিনি বুদ্ধিবৃত্তিক আচরণ করেছে তাদের জন্য কি দোয়া করেছে, এটা তো হাদিসে আছে। আল্লাহ তুমি এদেরকে রহম করো না, তুমি মুহাম্মদকে রহম করো। সুবহানাল্লাহ। এভাবেই আবেগকে নিয়ন্ত্রণ করে বুদ্ধিবৃত্তিক আচরণ মহা সাফল্য এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে কোনো ক্ষেত্রে তার স্ট্র্যাটেজি, শিক্ষানীতি প্রণয়নে তার স্ট্র্যাটেজি, যুদ্ধনীতি প্রণয়নে তার স্ট্র্যাটেজি, বদর, উহুদ, খন্দক, দেখেন এক এক জায়গায় এক এক রকমের স্ট্র্যাটেজি। কোথাও কোনো আবেগ নাই, যদি থাকে সেটাকে তিনি বুদ্ধি দিয়ে চমৎকারভাবে কন্ট্রোল করেছেন, তাই না, সব জায়গায় আপনি দেখেন। এবং সেখানে কোনো ধরনের আতিশয্যও নেই। কোনো ডিফিকাল্ট সিচুয়েশন চলে আসলে বুদ্ধি দিয়ে সেটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা। আজকে এই কালচারের আমাদের খুব প্রয়োজন, এই ট্রেনিংয়েরও খুব প্রয়োজন। আমার বিশ্বাস যে মুসলিম উম্মাহ রিভাইভ করবে যদি আমরা আমাদের বুদ্ধিবৃত্তিটাকে ঠিক মতো কাজে লাগাতে পারি, আর যদি আবেগপ্রবণ মুসলিম হওয়াটাকে ঠেকাতে পারি। এখানে যে কোনো একটা অকারেন্স হলে দেখবেন সব একসাথ হয়ে কি হয়েছে ওটা কেউ জানবে না, এবং আরো এমন ঘটনা ঘটবে যেটা কেউ চাইবে না। সব আবেগ, তাই না। যদি কেউ একজন ভালো লোককে দেখিয়ে দেয় পকেট চোর, দেখবেন তার অবস্থা কাহিল। কিন্তু এমন একটা সমাজে আমরা অবস্থান করছি যেখানে আবেগটা খুব দ্রুত উথলে উঠে, আর বুদ্ধিমত্তা যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পুরোটাই আমরা ইগনোর করছি, উপেক্ষা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে আমরা দেখি আবেগ, অনুভূতি এবং পাশাপাশি বুদ্ধিমত্তা আর ইলমের চমৎকার একটা ব্যালেন্স, তাই না। যে কথা আমরা আগেও বলেছি, আবারও বলে শেষ করব, সেটি হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগকে কন্ট্রোল করতেন, আবেগকে অস্বীকার করতেন না। তিনি কিন্তু ওই সাহাবাদেরকে যারা ওই বেদুইন ব্যক্তিকে মারতে গিয়েছিলেন তাদেরকে কিন্তু তিনি বলছেন জাস্ট থামো, তাদেরকে গালমন্দ কিন্তু করেননি যে কেন মারতে গেলে, তাহলে তোমাদের মানে তাই না, আসে না আমাদের মধ্যে যখন আপনার হাত ধরে ছোট বাচ্চাটা হাঁটতে হাঁটতে পড়ে যায়, আপনি কোথায় তাকে কোলে উঠে আদর করবেন, চুমু খাবেন, বাবা তোমার কি কষ্ট হলো, আপনি আরো দুটো চটকানি দিলেন, এই পড়লি কেন। দেখেন আবেগটা আমাদের অনেক বেশি কাজ করে, কিন্তু সেই তুলনায় বুদ্ধিমত্তা কাজ করে না। তাহলে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু পুরোপুরি ইগনোর করতে আমরা বলছি না। আর আমাদের আকলকে চালাতে হবে এলেম দিয়ে, আকলকে চালাতে হবে এলেম দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অনেক পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। সবচেয়ে বেশি যেটা দরকার সেটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলো শেখা, যা জানা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি, সেটা আমাদের কতজনের জানা আছে? এই জায়গাটা আমাদেরকে একটু কাজ করতে হবে। আমরাও চেষ্টা করছি আপনাদের জন্যে যাতে কিছু রিসোর্স আপনাদের হাতে দেয়া যায়, সেই জন্য আমরা অফলাইনে, অনলাইনে, মসজিদ ভিত্তিক, আমাদের কুল্লিয়াতুল কোরআন ভিত্তিক, তাইবা একাডেমিক ভিত্তিক কাজ করছি। আমাদের তাইবা একাডেমির একটা অনলাইন ইসলামিক কোর্স আছে, আমি সেটা আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। হয়তো আগেও বলা হয়েছে, এখন যেহেতু এনরোল চলছে, অনলাইন কোর্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এখানে 16টা সাবজেক্ট, ইসলামের বেসিক বেশ কিছু সাবজেক্ট এখানে রয়েছে। কোরআন বোঝার মূলনীতি, হাদিস বোঝার মূলনীতি, ইসলামী আকিদার দুটো পর্ব, একটা আমি নিয়েছি, একটা ডক্টর জাকারিয়া নিয়েছেন, এবং পাশাপাশি রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, মাদানী জীবন, এরকম আরও বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো সাবজেক্ট এখানে আছে একজন মুসলিম যা জানাটা খুবই জরুরি। এর মধ্যে আছে ইবাদতের কোর্সগুলো, ফিকহুত তাহারা, ফিকহুস সালাহ, ফিকহুস সিয়াম, ফিকহুস যাকাত, ফিকহুল হজ ওয়াল উমরাহ এবং ফিকহুল মুআমালাত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আর আশা করি যে আপনারা যারা মনে করেন যে আসলে আপনার এখনো অনেক কিছু অজানা রয়েছে, জানা প্রয়োজন, তারা এই কোর্সে ভর্তি হতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে তার জ্ঞানমুখী করেন, এবং আমরা যেন আমাদের আকলকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করতে পারি, এবং আকল দিয়ে আবেগকে আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করছি আমাদের সকল মুসলিম ভাই বোনদের জন্য, মুসলিম উম্মার নারী পুরুষ সকলের জন্যে আল্লাহ যেন তাদের উপর বারাকা নাজিল করেন, প্রত্যেকের বিধিবদ্ধ চাহিদা আল্লাহ যেন পূরণ করে দেন, যার যে অভাব অনটন সমস্যা রয়েছে আল্লাহ যেন সেটা দূর করে দেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যেন মুসলিম উম্মাকে আবারও তাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের দিকে ফিরিয়ে দেন। আমরা যেন ঈমান, আমল, জ্ঞান সাধনার মধ্য দিয়ে সুন্দর ইসলামী জীবন, ইসলামী সমাজ গড়তে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু